আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। তো অনেকদিন ধরে আসলে একক ল্যাপটপের রিভিউ করা হয় না, তো ফাইনালি আমরা চলে আসলাম। তো এটা হচ্ছে একটা এইচপি NB15 ইন্টেল প্রসেসর দিয়ে একটা সিল প্যাক অবস্থায় ছিল। এটা আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে এখানটা একটা বক্সটা ওপেন করেছি। তো আজকে এই ল্যাপটপটা ডিটেল সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি এটা যেমন ইন্টেল প্রসেসরের ছিল সিলভার কালার, এর পাশাপাশি এগুলো হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে, এগুলো হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার। বাট এগুলো দেখতে পাচ্ছেন একদম সিল প্যাক করা আছে, যেটা ফ্যাক্টরি সিল প্যাক। তো এগুলো হচ্ছে আমরা যে কোনো পরবর্তীতে যে কোনো একদিন রিভিউ করে ফেলবো। তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনশট রেখে আমাদের শপে আসতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ফাইনালি এটা হচ্ছে NB15 মানে NB15 X360 ডিগ্রি মোডে রোটেট করা একটা ল্যাপটপ। তো ফার্স্ট টাইম এটার ভিতরে এই যে চার্জারটা থাকে, আমি একটু চার্জারটা দেখে নিই। তো এটা হচ্ছে ফার্স্ট লুকিং। এটা একটা টাইপ সি চার্জিং দিয়ে চার্জিং ল্যাপটপ, মানে চার্জারটা খুবই একটা কিউটি একটা চার্জার। এটা হচ্ছে টাইপ সি দিয়ে আপনারা ল্যাপটপটা চার্জ করতে পারবেন। এটা 45 ওয়াটের, এবং এর ভিতরে যে পাওয়ার কেবলটা থাকে অরিজিনাল পাওয়ার কেবল, সেটা সেভাবেই করা আছে। তো এই হচ্ছে এটার অ্যাক্সেসরিজ আর কি। আর ভিতরে ম্যানুয়াল তো অবশ্যই থাকবে, আমরা একে একে দেখতেছি। তো এটা হচ্ছে ল্যাপটপ, এবং এর ভিতরে একটা ম্যানুয়াল আছে। এটা হচ্ছে এটার ম্যানুয়াল, এবং ম্যানুয়ালে লেখা আছে 2022 সালের বিডি 22 সালের আপনার 5 মাসের এই ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা বা কোম্পানি থেকে রিলিজ হওয়া আর কি। তো এটা হচ্ছে ফ্যাসিলিটি। তো আমরা একটু ল্যাপটপটায় যাব। ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ফুললি সিল প্যাক, মানে একদম সিল প্যাক মানে সিল প্যাক। এটা কিন্তু আপনারা চাইলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। কিছু কিছু ল্যাপটপে দেখবেন এখানে সিরিয়ালটা কাটা, তো ডেফিনেটলি সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে আপনারা ক্লেম করতে পারবেন না। আর সেই ল্যাপটপগুলো প্রাইজে অনেক কম হয় এই ল্যাপটপগুলির তুলনায়, বাট এই ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন। তো এটার জন্য কিন্তু প্রাইস অনেকটা কম বেশি হয়। তো এই বিষয়গুলো আপনারা দেখে শুনে নেবেন। তো আমরা এটাকে একটা আনবক্সিং করলাম। তো এটা একটা নট এ সিঙ্গেল ইউজ, তো অবশ্যই এটা প্রিভিয়াস কখনো ইউজ করা হয় নাই, এই আমরাই ফার্স্ট টাইম এটাকে ওপেন করতেছি। তো এটা হচ্ছে ইন্টেলের কোর i5-এর 12 জেনারেশন প্রসেসর। সাথে থাকবে 8 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন, সেই ফ্যাসিলিটিস আছে। এটার হচ্ছে কন্ডিশন। তো আমরা পুরোটা একটু আনবক্সিং করি, যেহেতু দামি ল্যাপটপ, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করা যায় কিনা সেটা একটা অবশ্যই আপনারা জেনে নেবেন। 13টায় সাধারণত র্যাম এসএসডি আপগ্রেড করা যায় না, 15টায় যায়। তো দেখতে পাচ্ছেন এর লুকসটা খুবই প্রিমিয়াম একটা লুকস। তো এটা হচ্ছে এর কন্ডিশন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই এটা হচ্ছে ফুল লুকসটা। তো একদম মানে সিল প্যাক, তো সিল প্যাকই। এটা হচ্ছে ইন্টেলের ইভো সার্টিফাইড কোর i5-এর 12 জেনারেশন প্রসেসর। সাথে থাকবে 8 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। আমি কাছ থেকে লুকসটা দেখাচ্ছি, এখানে বেশ কিছু লেখা আছে। পাওয়ার টু ক্রিয়েট এনিওয়্যার, মানে টাইপ সি এটা চার্জিং পোর্ট, তো সেজন্য এই লেখাটা আছে যে পাওয়ার টু ক্রিয়েট এনিওয়্যার এনিটাইম। তো এখানে একটা ব্যাটারির ব্যাপার আছে, লং টাইম ব্যাটারি লাইফ, মোটামুটি 6-7 ঘন্টা বা তার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ হবে, সেই ধরনের একটা মেনশন করা আছে। তো এটার যে কিবোর্ডটা আছে, এটা হচ্ছে 70% কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড। ল্যাপটপের লেফট সাইড রাইট সাইডে ব্যাং অ্যান্ড অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। আর এটার যে কিবোর্ডটা আছে, কিবোর্ডটা হচ্ছে একটা মানে কি ট্রাভেল ডিস্টেন্সটা চমৎকার। আর কিবোর্ডের ফ্রন্ট পাশেই কিন্তু যেটা কিবোর্ডের সাথে আছে পাওয়ার বাটন অ্যাটাচ করা, এবং এই কিবোর্ডের ভিতরে কিন্তু ক্যামেরা একটা প্রাইভেসি মোড থাকে এই ল্যাপটপগুলোর। সেই প্রাইভেসি মোডটা কিবোর্ডের ভিতরেই দেওয়া আছে, দুইটা বাটন, একটা পাওয়ার বাটন আর ক্যামেরার প্রাইভেসি মোড। আর এই হচ্ছে এটার মানে সুবিধা অসুবিধা। এখানে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে পুরোটাই ন্যারো ব্যাজেলের ডিসপ্লে, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি টেকনোলজি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে। এটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এই হচ্ছে এটার ট্যাব মোড। যারা আসলে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, অথবা যারা অনলাইনে এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন মুভির মাধ্যমে, তাদের জন্য আমার মনে হয় খুবই কমফোর্টেবল বা প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ। যারা প্রফেশনালি একটু প্রোডাক্টিভিটির কাজ করতে চান, যেরকম হচ্ছে যে একটু বড় ট্র্যাক প্যাডের প্রয়োজন পড়ে, তো সেজন্য কিন্তু ট্র্যাক প্যাডটা অনেকটা বড় দেওয়া আছে। প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজকর্ম এটা দিয়ে আপনারা স্মুথলি করতে পারবেন। তো আমি ল্যাপটপটার যদি একটু স্পেশালি ডিজাইনগুলো দেখি, তো দেখা যাবে যে এখানে উইন্ডোজ যেটা আছে সেটা কিন্তু উইন্ডোজ 11, এটা হচ্ছে লাইসেন্স কপি, এখনো এই উইন্ডোজটা অ্যাক্টিভ করা হয় নাই। আপনারা যারা ল্যাপটপটাকে পারচেস করবেন, আপনারাই হবেন এটার ফার্স্ট টাইম ইউজার, এবং আপনার কিছু বেসিক ইনফরমেশন এখানে ইনপুট করে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে হবে, তারপর এটাকে আপনারা ইউজ করতে পারবেন।
তো সেরকম কন্ডিশনে কিন্তু আছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি একটু এটার ব্যাক সাইডটা দেখি, ল্যাপটপটা অন হতে থাকুক। এটা হচ্ছে 4টা স্পিকার। আমি একটু স্পিকারটা যদি আপনাদেরকে দেখাই, এখানে লেফট সাইড এবং রাইট সাইডে একটা স্পিকার আছে, আর এটার পিছন সাইডে এখানেও একটা স্পিকার আছে, এখানেও একটা স্পিকার আছে। আর টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে, যেমন দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, এই দুইটার যে কোনো পোর্ট দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন। আমি একটু চার্জারটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে টাইপ সি চার্জার। এই দুইটার যে কোনো পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন, সেই ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। তার পাশাপাশি এইচডিএমআই পোর্ট এবং ইউএসবি একটা চার্জিং পোর্ট সেটাও দেওয়া আছে। এবং ল্যাপটপটা যদি আরেক পাশের পোর্টগুলো আমরা একটু দেখি, তো এটা হচ্ছে আরেক সাইডে আরেকটা ইউএসবি পোর্ট, এটা নর্মাল চার্জিং পোর্ট না ইউএসবি। এটা হচ্ছে হেডফোন জ্যাক, আর এটা হচ্ছে এসডি কার্ডের একটা স্লট। তো সবকিছুই আছে। এখন এটা হচ্ছে এটার কোয়ালিটি। তো এটা ওয়েট হিসাবে মোটামুটি 1 কেজি 700 বা 800 গ্রামের একটু কম বেশি হবে, ক্যারি করার জন্য কমফোর্টেবল। তো র্যাম এসএসডি ডেফিনেটলি আপগ্রেড করতে পারবেন। এটা হচ্ছে 8 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করা যাবে। তো এটাই হচ্ছে এটা লুকস। তো এটা একদম সিল প্যাক অবস্থায়, যদি কেউ আর কি 2 বছরের ওয়ারেন্টি চান, সেই ওয়ারেন্টি অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু পারচেস করতে হবে 1,30,000 টাকা বা তার একটু কম বেশি হবে। আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 1,05,000 টাকা। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজটা চলে আসছে, তো উইন্ডোজটা কিন্তু অ্যাক্টিভ করা নাই। হ্যাঁ, তো আপনারা যেটা বলেছিলাম, আপনাদের মেইল অ্যাড্রেস আরো কিছু যেমন পাওয়া ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই উইন্ডোজটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, তারপরে আপনারা এই ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন। আর ক্যামেরার যে ফিচার্সটা বলছিলাম, আপনারা যদি এখানে ক্যামেরার দিকে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ক্যামেরা অফ হয়ে আছে, এটাকে বলে প্রাইভেসি মোড। হ্যাঁ, তো এই হচ্ছে এটার মানে টোটাল কনফিগারেশন। তো আমরা যদি একটু 360 ডিগ্রি মোডে রোটেট করি, দেখতে কিরকম লাগে, তো একদম ডায়েরি আকারে খুব সুন্দর দেখতে। আর এটাকে যদি মুভি অ্যাঙ্গেলে নেই আমরা, সেটাও খুব প্রিমিয়াম একটা ফিল চলে আসে। সো ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের আজকের একটা NV15X 360 ডিগ্রি সিলপ্যাক অবস্থার একটা রিভিউ। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ল্যাপটপটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে 90 ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এবং ল্যাপটপগুলির সাথে আপনারা গিফট কি কি পাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ, এবং এটার সাথে একটা মেকানিক্যাল কিবোর্ড আমরা আপনাদেরকে গিফট আকারে দেবো। কিবোর্ডটা খুবই সুন্দর, এটা একটা ওয়ালা ব্র্যান্ডের, চাইনিজ লোকাল ব্র্যান্ড। তো এই কিবোর্ডের লাইটগুলো কিন্তু কন্ট্রোল করা যায়, স্মুথলি কন্ট্রোল করা যায়। মেকানিক্যাল কিবোর্ডের সম্পর্কে যাদের নলেজ আছে তারা হয়তো ব্যাপারগুলো বুঝবেন। এটা যদি বাইরে আপনারা কিনতে চান, মোটামুটি 3,000 টাকার মতো একটা কস্টিং চলে আসে। আমরা এই কিবোর্ডটা এবং ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগটা এই ল্যাপটপের সাথে আপনাদেরকে গিফট বা ফ্রি হিসাবে দেবো। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের NV15 এর একটা আনবক্সিং রিভিউ। ভিডিওটি কেমন হলো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা চাইলে রিকোয়েস্ট করতে পারেন যে কোনো ল্যাপটপের যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যেটার রিভিউ করার জন্য, আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী ভিডিও আপলোড করতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।